নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার কারণে কার রাতের ঘুম উড়ে গেছে এবং কেন। তো তোমাদের জন্য 4টে পাইল থাকবে। ওকে, তো পাইল নাম্বার 1 বি, পাইল নাম্বার 2 পিকক, পাইল নাম্বার 3 হাইনা এবং পাইল নাম্বার 4 হচ্ছে মাউস। তো তোমরা চয়েস করে নাও। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1 তোমরা যারা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, অগাস্ট বা সেপ্টেম্বর মাসে, বা তোমরা বি কার্ডটা চয়েস করেছো। পাইল নাম্বার 2 তোমরা যারা পিকক কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা জুন মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা হাইনা কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা মাউস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা মে মাসে। তো তোমরা চয়েস করে নাও, টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। পাইল নাম্বার 1 তোমরা যারা বি কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, অগাস্ট বা সেপ্টেম্বর মাসে। তো আমি যেটা পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে প্রচুর হার্ড ওয়ার্কিং পারসন। ওকে, যে জিনিসটার কারণে এই পার্সনটার রাতের ঘুম উড়ে গেছে। তো দেখবো সেই পার্সনটা কে। এটা স্পেসিফিক্যালি কোনো রকমভাবে তোমাদের ওয়ার্ক এরিয়ার কেউ হতে পারে, তোমাদের সাথে প্রচুর পরিমাণে কম্পিটিশন করে। এটা তোমাদের স্কুল কলেজের বন্ধুবান্ধব হতে পারে, যারা স্কুল কলেজে পড়ো তোমরা, তোমাদের ক্ষেত্রে তোমাদের কোনো বন্ধুবান্ধব হতে পারে। নো ম্যাটার, তারা হয়তো কোনো রকম ভালো পজিশনে রয়েছে, অনেক বেশি তোমাদের থেকে অনেক বেটার পজিশনে রয়েছে, কিন্তু তারপরেও তোমাদের প্রতি একটা জেলাসি কাজ করে, কারণ তারা জানে তোমাদের হার্ডওয়ার্কিং নেচারটা। তো সেই জিনিসটার জন্য কিন্তু তাদের রাতের ঘুম পুরোপুরি উড়ে গেছে। এবং তারা এটাও খুব ভালোভাবে জানে তোমরা যেমন মানে ধৈর্য ধরে সব কিছু কাজ করো, এবং সময়ে যদি কোনো পার্সন তোমাদেরকে খুব বিরক্ত করে বা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে, সেই জায়গাতে তোমরা তোমাদের যে হুল রয়েছে সেটা ফুটিয়ে দিতে কিন্তু পিছু হবে না। তো সেরকম একটা এনার্জি পাচ্ছি। এবং তোমরা প্রচুর পরিমাণে এই সময় বি দেখছো বিভিন্ন জায়গায়। ওকে, মানে মৌমাছি প্রচুর পরিমাণে তোমরা দেখছো বিভিন্ন জায়গায়। এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমাদের জন্য এই পার্সনগুলোর মানে রাতের ঘুম পুরোপুরিভাবে উড়ে গেছে, সেটা পাচ্ছি আমি। তো দেখে নেব এখান থেকে। এটা তোমাদের ক্ষেত্রে অনেকেই এটা কোনো শত্রু, তোমাদের বড় শত্রু, যারা এই সময় কোনোরকমভাবে কর্মা পাচ্ছে। ইয়েস, কোনোরকম টাওয়ার মোমেন্ট ফেস করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তোমরা জানো স্পেসিফিক্যালি এই পার্সনটাকে, কোনোরকমভাবে এই পার্সনটাকে তোমরা প্রচুর হেল্প করেছো, প্রচুর গিফট করেছো, কিন্তু তারা কোনোভাবে তোমাদেরকে ইকুয়াল গিভ এন্ড টেক করেনি। ইয়েস, একদম 100% দেখতেই পাচ্ছ এটা তোমাদের ওয়ার্ক এরিয়ার শত্রু।
একদম যেটা বললাম সেটাই এলো উঠে, ওয়ার্ক এরিয়ার বড় শত্রু। ওকে, যে পার্সনটা বারে বারে তোমাদের মানে লাইফে সমস্যা ক্রিয়েট করেছে। তোমরা সব জায়গাতে সেভাবেই স্ট্রেংথ দেখিয়ে গেছো, যেভাবে তোমরা পূর্বেও দেখিয়ে গেছো। এই পার্সনটা এরকম টাইপের পার্সন, মানে কোনো রকম ভাবে নিজে যতই উঁচু পজিশনে থাক না কেন, কোনো পার্সনকে যদি উঠতে দেখে তারা পছন্দ করে না। তোমাদের স্ট্রেংথ, তোমাদের যে ক্ষমতা, সেটাও তারা কোনো রকম ভাবে নষ্ট করার চেষ্টা করেছিল পূর্বে তোমরা কাজ করে উঠতে পারতে না। ওকে, তারা কখনোই চায় না যে কোনো রকম ভাবে তাদের যে ওয়ার্ক এথিক্স রয়েছে, তারা যেভাবে কাজ করতে পারে সেই রকম তাদের একদম টক্করের কেউ আসুক আর কি। তারা জানে খুব ভালোভাবে যে তোমরা একদম টক্করের পার্সন, তাদের যতটা স্ট্রেংথ রয়েছে শরীরে তোমাদেরও সেম স্ট্রেংথ রয়েছে। ওকে, কিন্তু সেটাকে তারা পূর্বে প্রচুরভাবে মানে নেগেটিভ ওয়ার্কের মাধ্যমে সেটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল। তাই জন্য তাদের এখন টাওয়ার মোমেন্ট চলছে। যে হেলথ ইস্যুগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিল সেই রকম টাইপেরই হেলথ ইস্যু এদের এখন চলছে। একদম কনফার্ম মেসেজ, এদের স্ট্রেংথ নেই, এদের স্ট্রেংথ এরিয়াটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এদের একদম স্ট্রেংথ নেই। নো ম্যাটার তারা যতই কাজ করুক, যতই যাই দেখাক, ওটা কিন্তু সত্যি না। তোমরা কিন্তু সেটা অনেকেই বুঝতে পারছো এই সময়। এবং কোনো রকমভাবে কথাবার্তা বারে বারেই এমন টাইপের তোমাদেরকে বলে বা এমন টাইপের কথাবার্তা শোনায় তোমাদেরকে যে মানে তারাই মহান, তারাই বেস্ট, যেহেতু তাদের বয়স বেশি বা যেহেতু তারা অনেক আগে থেকে এই ফিল্ডে রয়েছে বা যে কোনো ক্ষেত্রে তারা নিজেদেরকে খুব মানে বড় দেখায়, এরকম টাইপের এনার্জি। বাট তোমরাও কিছু কম যাও না, তোমরাও কুইন অফ ওয়ান্স এনার্জি হোল্ড করো। মানে তাদের হয়তো বয়স বেশি, তাদের হয়তো সেই বয়সের যে জ্ঞানগুলো সেগুলো হয়তো বেশি হতে পারে, কিন্তু তোমাদের যে প্যাশন, তোমাদের যে পাওয়ার, তোমাদের যে সত্য বলার ক্ষমতা, তোমাদের যে ফিয়ারলেসনেস, সেই জিনিসগুলো কিন্তু মানে এই সকল টাইপের যে তাদের চালাকি বদমাশি, তাদের যে উল্টোপাল্টা কথা, সেগুলোকে ডমিনেট করে দিচ্ছে। এবং তোমরা উল্টোপাল্টা কথা ইউজ করতে যাও না, উল্টোপাল্টা ট্যাকটিস ইউজ করতে যাও না, মানে কাউকে ছোট করার জন্য, কাউকে ডমিনেট করার জন্য। তোমরা তোমাদের নিজেদের কাজ করো, কিন্তু হ্যাঁ একটা লিমিট পর্যন্ত। যখন দেখো তারা লিমিট ক্রস করে যাচ্ছে, কোনো একটা লিমিট ক্রস চলছে, তখন কিন্তু তোমরা সেই জায়গাতে কিন্তু বলো, মানে তোমাদের যে হুল রয়েছে সেটা ফুটিয়ে দেওয়ার ক্ষমতা তোমরা রাখো। ওকে, মৌমাছি যেরকম হুল ফোটে সেই রকমভাবে মানে অ্যাটাক যদি করতে হয় তোমরা খুব মানে ধৈর্য ধরো এবং খুব একদম শেষে সেই জিনিসটা রাখো যে হ্যাঁ ঠিক আছে, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমার এখানে সেলফ রেসপেক্টের ওপর কথা চলে এসেছে, সেই সময় তোমরা কিন্তু মানে ঘুরে আঘাত করো। তার আগে কিন্তু তোমরা কোনোভাবেই কিন্তু কাউকে কিছু বলতে চাও না। একটা রেস্টলেস এনার্জি পাচ্ছি এই পাইল থেকে। এই পার্সনটার কোনো রকমভাবে না মানে শান্তিভাবে কোথাও বসতে পারছে না। তোমরা হয়তো এই পার্সনটাকে দেখবে যদি তোমাদের আশেপাশে থাকে, একবার এধার ছোটে, একবার ওধার ছোটে, একবার এখানে যায়, একবার ওখানে যায়। মানে এদের আগে যদি দেখতে খুব বাড়িতে বসে থাকে বা কিছু, সেই জিনিসটা এখন নেই। এরা বিভিন্ন জায়গায় কিন্তু মানে ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। মানে একটা অশান্তি, একটা এনার্জি তাদের ভেতরে যে চলছে, সেটা কোনো রকমভাবে তাদের চোখ মুখ কিন্তু বলে দিচ্ছে। সেই জিনিসটা আমি পাচ্ছি। অ্যান্ড কোনোরকমভাবে তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো, আমি পাচ্ছি এখানে, তো সেই ক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু প্রচুর জেলাসি রয়েছে। তোমাদের লাভ রিলেশনশিপ স্পেসিফিক্যালি কোনো রকম জেলাসি রয়েছে তাদের, যে তাদের ক্ষেত্রে কোনোরকমভাবে এরকম ইকুয়াল গিভ অ্যান্ড টেক এরকম সম্পর্ক তারা লাইফে কখনো দেখেনি, যে কারণেও তাদের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে। ওকে, তোমাদের পার্সনের সাথে যে তোমার যে বন্ডটা রয়েছে সেটা কাটার জন্য, মানে নষ্ট করার জন্য তারা কিন্তু প্রচুরভাবে চেষ্টা করেছিল। এটা ওয়ার্ক এরিয়ার অনেকে, এটা অনেকের ক্ষেত্রে তান্ত্রিক মৌলবী কোনো হতে পারে, এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো ভাই বোন দাদা বা দিদি হতে পারে। ওকে, মানে কাজিন সিস্টার ব্রাদারও হতে পারে বা নিজেরও হতে পারে। এবং তোমার ভাই বোন দাদা দিদির যদি কোনো রকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরম টাইপের কিছু থেকে থাকে, বা হাজব্যান্ড ওয়াইফ এরম টাইপের কিছু থেকে থাকে, তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোও কিন্তু প্রচুরভাবে কিন্তু হিংসা করছে তোমাদেরকে এখানে, মানে এই সময়। অ্যান্ড আমি পাচ্ছি যে তোমাদের প্রায় সেম এজের যে পার্সনটা রয়েছে, প্রায় কাছাকাছি এজ বা তোমাদের থেকে 10-12 বছরের বড় তোমাদের ফিল্ডে রয়েছে, এরম টাইপের কোনো পার্সন, তারাই বেশি এই সময় কিন্তু মানে তোমাদের প্রতি জেলাস, এবং তাদের রাতের ঘুম কিন্তু পুরোপুরিভাবে উড়ে গেছে তোমাদের কারণে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের পরিবারের, বললাম যেটা পরিবারের কেউ হতে পারে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো থার্ড পার্টি সম্পর্কে থাকা কোনো মেল, যে তোমাদের নামে তোমাদের বিবাহিত জীবনের ব্যাপারে বা তোমাদের প্রেম জীবনের ব্যাপারে অনেক মিথ্যে কথা কিন্তু রটিয়েছে সেই পার্সনটা। এটা তাদের রাতের ঘুম কিন্তু পুরোপুরিভাবে উড়ে গেছে। তোমাদের কথাগুলো খুব সুন্দর, তোমরা কম কথা বলো, কিন্তু যতটা বলো একদম সুন্দরভাবে বলো। এবং তারা সবসময় চেষ্টা করে কোনো রকমভাবে তোমাদেরকে ছোট হিসেবে দেখা, যে ওটা কেউ না। তোমাদেরকে হয়তো মানে এমনভাবে হয়তো বলে যেন তুমি অনেক ছোট তাদের থেকে, মানে কাজের থেকে বা কাজের দিক থেকে বা সম্মানের দিক থেকে তোমরা ছোট, এরকম টাইপের ব্যবহার হয়তো তারা তোমাদের সাথে অনেকবারই করেছে। এবং তোমার সমসাময়িক যে পার্সনরা রয়েছে, মানে তোমাদের এজের হতে পারে, তোমাদের
একই প্রফেশনে, একই ডিপার্টমেন্টে, একই পোস্টের হতে পারে, একই বিজনেস করে, মানে ওই অত বছর ধরে। তো তাদের সাথে তাদের ব্যবহার পুরো আলাদা এবং তোমার সাথে ব্যবহার পুরো আলাদা, এবং তুমি বুঝতে পারো না যে কেন। এবং তোমার সাথে হয়তো দেখিয়ে দেখিয়ে তারা হয়তো তাদের সাথে ব্যবহারটা আরো বেশি ভালো করার চেষ্টা করে, মানে দেখায় আর কি, তোমাকে তোমাকে কম ফিল করানোর চেষ্টা করে, কিন্তু তুমি তো ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দাও, তুমি পাত্তাই দাও না। তো সেই জিনিসটা তাদের একদমই পছন্দ হয় না এবং হচ্ছে না, এবং তার কারণে তাদের রাতে কোনো রকম ঘুম নেই, এবং তারা বিভিন্নভাবে ডিস্টার্ব করার জন্য বিভিন্ন কিছু করে। যখনই দেখে যে তোমরা কোনো কাজ করছো বা কিছু করছো, সেই সময় কোনো রকমভাবে ডিস্টার্ব করা, তাতে কোনো রকম প্রবলেম দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু তারা করতে থাকে সবসময়। এবং কোনো রকমভাবে এদের একটা ভয়ও কাজ করছে, কোনো রকমভাবে যে ফাউন্ডেশনটা তারা বিল্ড করেছে কোনো রকমভাবে মিথ্যে কথা বলে বলে কাজের ক্ষেত্রে আর কি, কর্মক্ষেত্রে, সেই ফাউন্ডেশনটা তাদের চলে যাওয়ার একটা ভয় রয়েছে এই সময়। মানে এখনো ভালো চলছে, সবকিছু ভালো চলছে, এরম না যে তাদের যে সিচুয়েশন ছিল আজ থেকে 2-3 বছর আগে সেই সিচুয়েশন নিয়ে, এরম না, তাদের সবকিছু ভালো চলছে, কিন্তু তারা নিজেদের প্রতি যে বিশ্বাসটা সেটা কোথাও না কোথাও হারিয়ে ফেলছে এই সময় দাঁড়িয়ে। কারণ তারা বুঝতে পারছে যে তারা যে ফাউন্ডেশনটা বিল্ড করেছে সেটা অনেক লোকের নামে মিথ্যে কথা বলে, অনেক লোককে ছোট করে, অনেক লোকের মানে নামে অনেক কিছু বলে আর কি, অনেক কিছু করে। তো সেই জিনিসটা কতদিন চলবে সেটা হচ্ছে ব্যাপার। হতে পারে তাদেরও ট্যালেন্ট রয়েছে, হতে পারে তারাও ভালো পজিশনে রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যে ইমেজটা তৈরি করেছে সেই ইমেজটা তো মানে এরম না যে সে নিজের থেকে তৈরি করেছে, নিজের যে পার্সোনালিটি, নিজের যে হার্ডওয়ার্ক সেটা দিয়ে অনলি তৈরি করেছে, সেটা দিয়ে করেনি। তারা মানে তাড়াতাড়ি সাকসেস চেয়েছে, তাই জন্য কি করেছে, তাই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন যে তথ্য মানে লোকের বিরুদ্ধে সেগুলো জোগাড় করা, এবং সব তথ্য যে সঠিক তাও না, মিথ্যে কথা কিছু বিক্রি করা, এরম করে আর কি তারা কোনো রকমভাবে কিন্তু এই জায়গাটা তৈরি করেছে। এবং তারা প্রচুরভাবে ইরিটেটেড হচ্ছে এই সময়, কোনো রকমভাবে কোনো কিছুতে কেউ কিছু বললেই হলো, মানে তাদের ছোটো ছোটো কথা এখন খুব গায়ে লাগছে, কারণ কোনো রকমভাবে তাদের পজিশনটা ঠিক নেই। ব্যাপারটা এটা নয় যে কে কোন পজিশনে বসে রয়েছে, অনেক হতে পারে যে তার অত বেশি স্যালারি না, বা সে অত বেশি ইনকাম করে না, বা তার হয়তো সমাজে অত বেশি সম্মান নেই, কিন্তু সেই পার্সনটাও হয়তো ভেতর থেকে অনেক বেশি শান্ত। কিন্তু একজন হয়তো খুব নাম দাম রয়েছে তার, সে হয়তো প্রফেশনে একদম মানে হেড পজিশনে রয়েছে, হাইয়েস্ট পজিশনে রয়েছে তার জীবনের, কিন্তু তারপরেও তার জীবনে সেই মানে ভেতরে যে ইনার পিস সেই জিনিসটা নেই। তো এদের সেই জিনিসটা চলছে এই সময়, কুড়ে কুড়ে খাচ্ছে, আমি পাচ্ছি এরকম ওয়ার্ডটা, কুড়ে কুড়ে খাচ্ছে ভেতরটা এদের, মানে এরাই জানে একমাত্র যে কি হচ্ছে, এবং এদের হেলথ প্রচুর পরিমাণে এই সময় সাফার করছে। অ্যান্ড কোনো রকমভাবে যে তান্ত্রিকের দ্বারাও তারা কাজ করিয়েছিল, সেই তান্ত্রিকও কিন্তু কোনো রকমভাবে এদেরকে অনেক কিছু উল্টো পাল্টা কথা বলছে, এবং এরা যদি নিজেরা এরকম কোনো প্রফেশনে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এদের মানে যে সময়সীমা তন্ত্রমন্ত্র করার সেটা কিন্তু শেষের দিকে। মানে হয় না যে তোমার কাছে অনেক পাওয়ার ছিল, তারপরে তুমি অনেক ক্ষতির কাজ করেছো অনেকের বিরুদ্ধে, এবং তারপর বা তুমি একজন ভালো মানুষের বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করে ফেলেছো, তো তোমার সেই পাওয়ারগুলো আস্তে আস্তে যেতে চলেছে। তো সেই রকম জিনিস, ওকে, সেই জিনিসগুলো তাদের সাথে কিন্তু হচ্ছে। এবং এরা যদি নিজেদেরকে কোনোরকমভাবে বলে যে আমি পূজারী বা আমি সাধক বা সাধিকা এরকম টাইপের কিছু বলে থাকে, তো সেক্ষেত্রে সবাই দেখতে পাচ্ছি এরা কোনো সাধক সাধিকা না, এরা তন্ত্রমন্ত্রের কাজে এক্সপার্ট কোনো পার্সন। তো সেই জিনিসটাও আমি পাচ্ছি। এবং তোমাদের যে মানে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, এবং তোমাদের যে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখা, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকা এবং স্টেবল একটা পজিশনে থাকা, এদের ওদের ছোটা না। এবং তোমাদের ব্যাপারে তোমরা যে একটা মিস্ট্রি ক্রিয়েট করে রাখো, সেই কারণেও এদের কিন্তু রাতের ঘুম পুরোপুরিভাবে উড়ে গেছে। তারা ঘুমোতেই পারে না, যখনই ঘুমোতে যায় তখনই তোমার ছবিটা চোখে ভেসে ওঠে, এবং তোমরা অনেকেই রয়েছে খুব বিউটিফুল দেখতে, অনেকেই সুন্দর, তোমাদের সুন্দরতা নিয়েও এদের কিন্তু প্রচুর জেলাসি রয়েছে। তোমরা মানে যেরকম টাইপের লুক দাও না কেন, তোমাদের মধ্যে একটা আলাদা গ্লো করে। ওকে, এটা এমন কোনো পার্সন হতে পারে যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে বা তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে কোনো রকম প্রপোজাল দিয়েছিল, হতে পারে তোমাদের বন্ধু বান্ধবদের ক্ষেত্রেই হয়তো তুমিও প্রপোজাল দিয়েছিলে কাউকে, আর আরেকজনও প্রপোজাল দিয়েছিল, তো তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিল, তো সেই ক্ষেত্রে তার প্রথম থেকেই জেলাসি রয়েছে যে আমাকে কেন রিজেক্ট করলো। তো সেরকম কোনো পার্সনও হতে পারে এই পার্সনটা। ওকে, যে এবং তারা সবসময় মানে তোমাদের সেম জেন্ডারের হয়ে বারবার তোমাদের সাথে তাদের মানে তুলনা করে যে এই জিনিসটা তোমার ভালো রয়েছে, ওই জিনিসটা তোমার ভালো রয়েছে, তাই জন্য তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের মধ্যে কিন্তু প্রচুর কাজ করে। এবং তোমরা অ্যাট দ্য সেম টাইম খুব ডাউন টু আর্থ। ওকে, মানে আর্থ এলিমেন্ট পাচ্ছি তোমাদের এনার্জি থেকে। তোমরা অনেকেই ভার্গো, টরাস অ্যান্ড ক্যাপ্রিকর্ন হতে পারো। ওকে, তো এই এনার্জিটা পাচ্ছি আমি। এবং কোনো রকমভাবে তারা এই সময় চাই যে তোমাদের যে গ্রাউন্ডেডনেস রয়েছে, তোমরা যে জিনিসটা এতদিনে বিল্ড করেছো সেই জিনিসটা তারা পেতে চায় কোনোভাবে। সেই জিনিসটার জন্য তাদের কিন্তু এই সময় প্রচুর
চিন্তা ভাবনা হচ্ছে, কী করবে তারা বুঝতে পারছে না, এবং কোনো রকম না একটা আননোন ফিয়ার তাদের মধ্যে কাজ করছে। আমি পাচ্ছি বারে বারে যে কিছু একটা ভুল করেছে, এরকম একটা চিন্তাভাবনা তাদের মাথায় চলছে যে কিছু একটা ভুল করছে। তোমার ব্যাপারে হতে পারে সেটা, যে কিছু চিন্তাভাবনায় ভুল করছে, বা তোমার বিরুদ্ধে যে কাজগুলো করছে সেগুলো সঠিক পথে করছে না, অন্যদিকে কাজ করলে বেটার হতো, বা কোনো রকমভাবে কিছু একটা ভুল করছে তারা, বারে বারে তাদেরকে কিন্তু মানে ভাবাচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এই পার্সনটা কোনো সাইকিক পার্সনও হতে পারে, বা এই পার্সনটার কোনো সাইকিক পাওয়ার রয়েছে আমি পাচ্ছি। কারণ মেসেজ মানে জাস্ট ভেসে আসছে আর কি, মানে কোনো মানে এত বেশি এফার্ট দিতে হচ্ছে না, কারণ এই পার্সনটা কোনোভাবে প্রোটেক্টেড না এই সময়, এটাও পাচ্ছি। এদের মানে আশেপাশে প্রচুর নেগেটিভ এনার্জিস রয়েছে। তোমরা যদি এদের সাথে কথা বলে থাকো, তোমাদের বডি কোনোভাবে সাইন দিয়েছে বিভিন্নভাবে যে এদের আশেপাশে কোনো নেগেটিভ এন্টিটিস প্রচুর রয়েছে, তোমাদের কথা আটকে যাওয়া, বা তোমাদের হাত পায়ে কোনো রকম আলাদা সেন্সেশন হওয়া, তো সেই জিনিসগুলো কিন্তু মানে প্রমাণ দিয়েছে কোনোভাবে যে এরা কোনো রকমভাবে একটা ভালো পজিশনে নেই। ওকে, এবং এরা কোনো রকমভাবে কোনো নেগেটিভ এন্টিটিসের দ্বারা কিন্তু বেঁধে রয়েছে, যেটা এরা নিজেরাও জানে না, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এরা লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে যায়, এবং সেই যে নেগেটিভ যে এন্টিটিস যেগুলো লোকের দিকে সেন্ড করার চেষ্টা করে, সেগুলো কিন্তু এদেরকেই এখন কিন্তু বেঁধে রেখেছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, যে কারণে এদের রাতে কিন্তু ঘুম নেই, এবং রাতে এরা বিভিন্ন রকমের স্বপ্ন দেখে, বিভিন্ন টাইপের ভয় পায়, যে কারণে এদের রাতে কিন্তু ঘুম উড়ে গেছে। বাট মেন কারণ যেটা তোমাদের ওয়ার্ক এথিক্স, ওকে, তোমাদের হার্ড ওয়ার্কিং নেচার, এত কিছু করার পরও তোমরা স্টপ হচ্ছ না সে কারণে। তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা পিকক কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জানুয়ারি, এপ্রিল বা জুন মাসে জন্ম, তো এই পার্সনটা কোনোভাবে তোমাদেরকে খুব বিউটিফুল পার্সন হিসেবে দেখে, বিউটিফুল ইনসাইড আউট। এরা কোনো রকমভাবে তোমাদের ব্যাপারে এই সময় কিছু বলতে যাওয়ার আগে প্রচুর ভাবে। আগে কি হতো, তোমাদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন মানুষকে বলেছে। ওকে, তো এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভাবছে যে কেন বলেছে, বা কি বলেছে, কি হচ্ছে। ওকে, মানে এরা কিছু কথাবার্তা তোমাদের ব্যাপারে বলেছিল। যেটা বললাম, তোমরা এই সময় সাইন করছো তোমাদের বিউটিটা, ও মাই গড, সেটা মানে কি করে হলো, তোমরা এতটা বিউটিফুল কি করে হলে, সেই জিনিসটা নিয়ে কিন্তু তাদের খুব চিন্তা রয়েছে। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে এটা কোনো তোমাদের ক্রাশ হতে পারে। ওকে, যাদের রাতে ঘুম নেই তোমাকে ভেবে ভেবে, অনেকের ক্ষেত্রে তোমাদের এটা কোনো রকমভাবে হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে, যাদের রাতে কোনো ঘুম নেই এই সময় তোমাদের কথা ভেবে, তোমাদের বিউটিটাকে ভেবে ভেবে। এবং অনেকে যারা তোমরা কোনো রিলেশনশিপে নেই, বা তোমরা অলরেডি বিবাহিত এবং তোমাদের প্রতি কেউ ক্রাশ খেয়ে রয়েছে, তো এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে চাই তাদের লাইফে। তো তোমাদেরকে নিয়ে প্রচুর পরিমাণে স্বপ্ন দেখে, জেগে জেগে স্বপ্ন দেখে, এই তুমি তাদের হয়ে গেলে, এই তোমাকে নিয়ে কোথাও ঘুরতে চলে গেল, এই তোমাকে নিয়ে পার্টি করছে, এই তোমাকে নিয়ে সমুদ্রের ধারে যাচ্ছে। তো বিভিন্ন রকম এরম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে, এবং বিভিন্নভাবে এরা মানে স্বপ্ন দেখে, প্রচুর স্বপ্ন দেখে। ওকে, এটা অনেকের ক্ষেত্রে তোমাদের পরিবারের কেউ হতে পারে, এটা তোমাদের ছোটোবেলাকার কোনো বন্ধুবান্ধবও হতে পারে, আর এটা কোনো রকমভাবে তোমাদের থেকে বয়সে ছোট কোনো পার্সন হতে পারে। ওকে, এটা আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকমভাবে তোমাদের হাজব্যান্ডের ভাই বা ওয়াইফের বোন, এরম টাইপের কোনো এনার্জি আমি পাচ্ছি। ওকে, মানে ভাই বা দাদা, বোন বা দিদি, এরম টাইপের তোমাকে যদি এরা না পেয়ে থাকে, মানে এরম হয় না অনেক সময় যে তোমার সম্বন্ধ যার জন্য নিয়ে গিয়েছিল, তো সেই পার্সনটা সেই সময় তোমাকে রিজেক্ট করেছিল, এবং তারপরে হয়তো তার ভাইয়ের সাথে বা দাদার সাথে এরম টাইপের কারোর সাথে তোমার বিয়ে হয়েছে, তো এরকম কিছু কেস হয়ে থাকে তোমাদের। তো সেই পার্সনটা এই সময় খুব আফসোস করছে যে কেন তোমাকে তারা পেলো না, সেই সময় কেন রিজেক্ট করলো, বা এরকম কোনো পার্সন যারা তোমাকে রিজেক্ট করেছিল এক সময়, তারা কিন্তু এখন ভাবছে যে কেন তোমাকে সেই সময় রিজেক্ট করেছিল। ওকে, তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো খারাপ পরিস্থিতিতে তোমরা যেভাবে দাঁড়িয়ে থাকো, সেই জিনিসটা কিন্তু মানে তারা খুব পছন্দ করছে এই সময়, বলতে গেলে কিছু ভুল হবে না। তোমাদের বাড়িতে এরকম যে তোমাদেরকে বেশি মানে পছন্দ করছে। ওকে, এবং অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এটা তোমাদের কোনো ক্ষেত্রে শাশুড়ি মাও হতে পারে, যে কোনো রকমভাবে তোমাদের যে গ্রোথ রয়েছে, বা তোমাদের ব্যাপারে অনেক নেগেটিভ কথা সব জায়গায় মানে
বলে বেরিয়েছে এবং তোমাদের গ্রোথটাকে আটকানোর চেষ্টা করেছিল, তোমাদের ছেলে মেয়ের গ্রোথ আটকানোর চেষ্টা করেছিল কেরিয়ারের ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে। তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এন্ড হয়ে গেছে এবং কোনোরকমভাবে তোমাদের সব কিছু নিয়ে তারা বিভিন্ন রকম উল্টোপাল্টা মানে মন্তব্য করেছে, উল্টোপাল্টা কথা বলেছে। তো সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবে খুব মানে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সময়, এবং অন্যেরা অনেক কথা বলছে এই সময় তাদেরকে, যে তোমাদেরকে যে দেখিয়েছিল তোমরা খারাপ, তোমাদেরকে যে ডেভিল হিসেবে সমাজের সামনে মানে তোমাদের বাজে জিনিসগুলো যেগুলো তোমাদের ছিলই না, যে জিনিসগুলো সেই জিনিসগুলো তুলে ধরেছিল, তো সেই জিনিসগুলো কিন্তু তারা এখন দেখছে যে সেগুলো কোনোদিন বাজে ছিল না, এবং সবাই তাদেরকে কোশ্চেনও করছে এই সময় যে কেন তোমাদের নামে এরকম টাইপের মিথ্যে কথা বলেছে। ওকে, তো আমি বলছি যে অনেকের ক্ষেত্রে তোমাদের ছেলে মেয়ে নিয়েও অনেক মিথ্যে কথা বলেছে, যে জিনিসগুলো কিন্তু এখন সামনে আসছে, যে কোনো রকমভাবে তোমাদের ছেলে মেয়েকে বারে বারে ছোট করা বা বারে বারে ভুল প্রমাণ করা, এরকম টাইপের কাজ কিন্তু তোমাদের যে শ্বশুরবাড়ির লোকেরা রয়েছে স্পেসিফিক্যালি প্রচুর পরিমাণে বলেছে। এবং কোনো রকমভাবে তোমাদের যে গ্রোথটা হয়েছে সেই জিনিসটা কিন্তু তারা পছন্দ করছে না, তারা খুশি না তোমাদের গ্রোথের জন্য। এবং কোনো রকমভাবে তাদের যে নেগেটিভ ওয়ার্কগুলো আগে তোমাদের পরিবারে প্রচুর অশান্তি দিয়েছে, প্রচুর মানে সমস্যার সৃষ্টি করেছে, যেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে তোমাদের যে মানে ঝগড়াগুলো করিয়েছে, বা তোমাদের পরিবারের আর যে মেম্বার রয়েছে তাদের সাথে যে ঝগড়াগুলো করিয়েছে, সেই জিনিসগুলো কোনোভাবে এন্ড হয়ে গেছে, তাদের কোনো যে নেগেটিভ ওয়ার্ক সেগুলো কোনোভাবে আর কাজ করছে না। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু তাদের পছন্দ হচ্ছে না, তাই জন্য তাদের রাতে ঘুম নেই। যেটা বললাম, তোমাদের যে ডিপ্রেশন এনার্জি ছিল, যে জায়গাতে তোমরা প্রচুর ভাবতে যে কেন আমার জীবনটা এই হয়ে গেল, কেন আমরা মানে এটা করছি না, তোমাদেরকে বারবার মানে ফিল করাতো এরকম যে তোমরা ঠিক না, তোমাদের ভুল, তোমরা পারো না, তোমরা এই তোমরা সেই। তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এন্ড হয়ে গেছে। তোমরা তোমাদের যে মানে ইনটিউশন রয়েছে সেটাকে ট্রাস্ট করছো, এবং তোমরা যেটা হচ্ছে তোমাদের লাইফে সেটা ভালোর জন্য হচ্ছে, সেই জিনিসটা কিন্তু তোমরা ভাবছো। তোমরা অনেকেই রয়েছে কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে থাকতে পারে। তো সেই থার্ড পার্টি যে রয়েছে সেই থার্ড পার্টিও কিন্তু কোনো রকমভাবে এই সময় বেঁধে রয়েছে, এই সময় এই থটে বেঁধে রয়েছে এবং ঘুমোতে পারছে না রাতে, যে তাহলে কি তারা দেখতে সুন্দর না, তাহলে কি তারা ভালো না। ওকে, কোনোরকমভাবে তোমরা যখন থেকে নিজেদের কেয়ার করা শুরু করেছো, নিজেদের উপর ফোকাস দেওয়া শুরু করেছো, কোনোভাবে তোমাদের রূপের কিছু পরিবর্তন হয়েছে, তোমাদের কনফিডেন্স লেভেলের কিছু পরিবর্তন হয়েছে, এবং তোমাদের ভেতরে কিছু পরিবর্তন হয়েছে, যে কারণে কোনোরকমভাবে থার্ড পার্টিও তোমাদেরকে দেখার পর বা তোমাদের পার্সন যদি কোনোরকমভাবে বলে থাকে যে তোমার ব্যাপারে, তো সেই ক্ষেত্রে কোনোরকম তাদের মধ্যে না একটা নিজেদের প্রতি যে ভালোবাসা ছিল, বা নিজেদেরকে তারা যেভাবে সুন্দরভাবে দেখতো আর কি, যে আমরা খুব সুন্দর, আমরা এই আমরা সেই, তো সেই জিনিসটা কোথাও না কোথাও তাদের কিন্তু চলে গেছে। ওকে, অ্যান্ড তোমরা কোনোরকমভাবে তাদের মানে জীবনটা নষ্ট করে দিয়েছে, তারা এরকম টাইপের ভাবছে আর কি। অ্যান্ড তারা কোনোদিন তোমাকে ক্ষমা করবে না, সেটা তারা বলছে। এবং কোথাও না কোথাও না এই পাইলটা থেকে আমি রাগ পাচ্ছি প্রচুর পরিমাণে, যে একটা তো দেখলাম যে তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা তোমার ক্রাশ, তাদের একটা অন্যরকম ফিলিংস রয়েছে, বাট এটা স্পেসিফিক্যালি তোমাদের যদি শ্বশুরবাড়ির কেউ হয়, এবং অনেকের ক্ষেত্রে এটা কোনো থার্ড পার্টি হতে পারে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের, তো সেক্ষেত্রে তার প্রচুর পরিমাণে রাগ রয়েছে, কারণ পাইলটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমি ওই ফিলিংসটা পাচ্ছিলাম। তো এটা এদেরই ফিলিংস, যে কোনোরকমভাবে মানে তারা প্রচুর রেগে যায় তোমাকে দেখলে, তোমাদের ব্যাপারে ভাবলে, এবং একটা অস্বস্তি ফিল হয় তাদের। মানে এই জিনিসটা খুব কাঁদায় বা এই জিনিসটা খুব সমস্যা দেয় যখন যখন তোমার পার্সন তোমার কাছে আসে। ওকে, মানে তো ধরো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো অন্য কোথাও থাকে, তোমরা হয়তো অন্য কোথাও থাকো, যখনই তারা কোনো রকম তোমাদের কাছে আসে, মানে তোমাদের বাড়িতে আসে বা মানে ওই আর কি যাই আর কি, বা তোমরা যাও, তো সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কষ্ট দেয়। হতে পারে যে রিসেন্ট টাইমে তোমাদের পার্সন প্রচুরভাবে তোমাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে, সেই জিনিসটাও কিন্তু তাদের পছন্দ হচ্ছে না। আগে হয়তো তোমার নামে যদি 2-4টে বাজে কথা বলতো তোমার পার্সন, সেই জিনিসটা দেখছে এই সময় যে না, কোনোভাবেই তোমার নামে বাজে কথা বলছে না। ওকে, তো সেই জিনিসটা তাদের কোনোভাবে পছন্দ হচ্ছে না। এবং তাদের আমি পাচ্ছি যে তাদের যে প্ল্যান ছিল তোমার বিরুদ্ধে, যা যা করবে ভেবেছিল বা যা যা তারা প্ল্যান করেছিল, সেই প্ল্যানে কিন্তু কোনোরকমভাবে জল পড়ে গেছে। এবং তারা দেখছে যে তোমরা এই সময় তোমার পার্সনের সাথে অন্যভাবে ডিল করছো, যে জিনিসটা কিন্তু তারা তোমার পার্সনকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তোমাদের ব্যবহার, তোমাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কাছে এরা কিন্তু কোথাও ফেল হয়ে গেছে। তাদের মনে হচ্ছে তোমরা স্ট্র্যাটেজি করো, তোমরা হয়তো কিছুই করছো না, তোমরা ন্যাচারালি ওরকম টাইপের পার্সন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের মনে হচ্ছে তোমরা কোথাও স্ট্র্যাটেজি করছো, এবং যে কারণে তারা কোনোরকমভাবে ফেল হয়ে যাচ্ছে বারে বারে। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং কোথাও না কোথাও তোমাদের কারণে তারা অনেক বেশি নিজেদেরকে ছোটোভাবে দেখা শুরু করেছে, এবং প্রচুরভাবে তারা মানে কষ্ট পাচ্ছে এই সময়, কারণ যে জায়গাগুলোতে যে কথাগুলো বলে তোমাদেরকে তারা ছোট করার চেষ্টা করেছে বা ছোট প্রমাণ করেছিল আর কি, সেই জায়গাটাই দেখছি যে কোনোরকমভাবে তোমরা কোনোদিন ছোট ছিলেই না। ওকে, মানে তোমাদের একটা আলাদা পার্সোনা রয়েছে, তোমরা অন্যরকম, তোমাদের বিউটিটাও অন্যরকম। তো কি করে হতে পারে যে তোমরা মানে খারাপ পার্সন বা কিছু। এবং কিছু কিছু জিনিস যেগুলো মানে
তুলে আনার মতো না যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা তুলতে পারি, যে হ্যাঁ এই পার্সনটা এরকম বা কিছু। তো যে জিনিসগুলো তোমার মধ্যে ছিলই না সেই জিনিসগুলোকে নিয়েও তারা উল্টোপাল্টা বলেছিল। হতে পারে সেই জিনিসগুলোর কোনো কিছুই তাদের মধ্যে নেই, তারপরেও তারা বলেছিল। সেই জিনিসগুলো কিন্তু এই সময় কিন্তু সবাই কোশ্চেন করছে, সেটাও পাচ্ছি আমি। আরেকটু দেখে নেব তোমাদের জন্য যে তাদের রাতের ঘুম কেন উড়ে গেছে। স্পেসিফিক্যালি তোমাদের বিউটি, মানে সেটা তোমার শত্রু হোক আর তোমাকে তারা চাক, তোমার হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, তোমার বিউটি, তোমার রূপ মানে এমন হয়েছে এই সময়, যেটা পাচ্ছি এমন হয়েছে যে তারা কোনোভাবে ইগনোর তো দূরের কথা, তারা ভুলতে পারছে না। এবং কোনোরকমভাবে কিছু নেগেটিভ যে ওয়ার্ক ছিল তোমাদের ওপর, যেটা স্পেসিফিক্যালি বিউটি রিলেটেড কোনো ওয়ার্ক তারা করেছিল, তো সেই ওয়ার্কটা কোনোভাবে কিন্তু এন্ড হয়ে গেছে, সেটাও কিন্তু তারা এই সময় এসে বুঝতে পারছে। ইয়েস, এটা গত 4 বছর ধরে তোমাদের ওপর হয়েছিল, ওকে। আর অনেকের ক্ষেত্রে গত 13 বছরের ওয়ার্ক এটা ছিল, এটা তোমাদের শ্বশুরবাড়ির দিক থেকে হয়েছিল, তো সেটা কোনোভাবে এন্ড হয়েছে এই সময়, তোমরা জানাবে অবশ্যই। ইয়েস, এবং আমি পাচ্ছি যে তোমাদের যে ইচ্ছেটা কোনোভাবে পূর্ণ হয়েছে, তোমরা সেই স্টারডাম পেজো, বারবার স্টার কার্ডটা আসছে, এটাই বারবার প্রমাণ দিচ্ছে যে তোমাদের যে ইচ্ছেটা ছিল, কোনো ইচ্ছে ছিল অনেক দিনে, সেই ইচ্ছেটা কোনোভাবে পূর্ণ হয়েছে তোমাদের। এবং তোমাদের ভক্তি, তোমাদের নিষ্ঠা আমি পাচ্ছি, সেই জিনিসটা, এবং তোমাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি, তোমাদের আরাধ্য দেবদেবীর প্রতি, সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে এই জায়গাটা পেরোতে সাহায্য করেছে। এবং কোনো রকমভাবে তোমাদের লাইফে যে টাওয়ার মোমেন্টগুলো তারা দেওয়ার চেষ্টা করেছে, বা তোমাদেরকে একা করে দেওয়ার চেষ্টা করেছে, বা যা যা করেছে, সেই জিনিসটা অনলি তোমাদেরকে গ্রো করতে সাহায্য করেছে। ওকে, হতে পারে তোমাদের নো কন্ট্যাক্ট চলেছে অনেক দিন, হতে পারে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অত বেশি তোমাদেরকে পাত্তা দেয়নি বা কিছু করেছে, তো সেই জিনিসটা যেটা তারা কোনোরকমভাবে বিচ্ছেদ করানোর জন্য চেষ্টা করেছিল, সেই জিনিসটা কোনোভাবে কিন্তু তোমাকে অনেক বেশি শান্তি দিয়েছে, অনেক বেশি তোমাদেরকে গ্রো করতে সাহায্য করেছে। ও মাই গড, বিউটিফুল এনার্জি। এবং তোমাদের এই যে গ্রোথ, মানে তাদের সমস্ত ক্ষতির কাজ তোমরা যে খুব ভালোভাবে গ্রহণ করেছো, এবং সেই জিনিসটাকে ইউজ করে তোমাদের লাইফে, নিজেদের লাইফে বেনিফিট নিয়ে এসেছো। ওকে, তো সেই জিনিসটা তারা কিন্তু কোনোভাবেই হজম করতে পারছে না, যে কারণে তাদের রাতের ঘুম উড়ে গেছে পুরোপুরি। তারা ভেবেছিল তারাই হচ্ছে ভগবান, তারা যা বলবে তাই হবে, তারা যা ভাববে তাই হবে, এবং তারা যদি মানে কোনো কাজ করে দেয় তো সেটা একদম একদম লাস্ট পর্যন্ত চলবে, তোমার একদম মৃত্যু পর্যন্ত তোমার ওরকম অবস্থা চলবে। এবং যেহেতু তোমাদের ওপর কাজগুলো অনেক বছর ধরে হয়ে গিয়েছিল, মানে অনেক বছর ধরে মানে স্টে করে গিয়েছিল, তো তারা ভেবেছিল একদম এই বিষয়ে আর চিন্তা করার নেই। কিন্তু হঠাৎ করে যখন তুমি অন্য রূপে বেরিয়ে এলে, আমি পাচ্ছি অন্য রূপে, ওকে, তোমাদের রূপটা খুব ইম্পর্টেন্ট এই ফাইলটাতে, ওকে। তো অন্য রূপে বেরিয়ে এলে সেই জিনিসটা তারা কিন্তু কোনোভাবে হজম করতে পারছে না, মানে ডাইজেস্ট হচ্ছে না এটা। মানে তারা বারবার দেখছে সত্যি কি এটা তুমি হয়েছো, সত্যি কি এটা তোমার রূপ, তাহলে ওই কাজগুলো এতদিন যে হলো তাহলে এখন আর হচ্ছে না কেন, এখন সে কাজটা কাজ করছে না কেন। এরা রিসেন্ট পাস্টে কোনো রকম আবারও কাজ করেছে, কিন্তু সেটারও কোনো রকম ফল কিন্তু তারা পায়নি। ওকে, একদম কনফার্ম মেসেজ এটা, যে তারা রিসেন্ট পাস্টে কোনো কাজ করেছে কিন্তু সেটার কোনো কনফার্ম মানে কিছুই পাচ্ছে না তারা, মানে কিছুই হচ্ছে না তাদের। 9 দেখছো তোমাদের জন্য, এটা একটা কনফার্মেশন। 9977 এগুলো তোমরা দেখবে যে তোমাদের ওপর যে বিউটি রিলেটেড যে স্পেলগুলো করেছিল সেই জিনিসগুলো কিন্তু এন্ড হয়ে গেছে, বা তোমাদের খাবারের সাথেও হয়তো কিছু মিশিয়েছিল, সেই জিনিসগুলো কোনোভাবে কিন্তু এন্ড হয়ে গেছে। এটা তোমাদের অনেকের পরিবারের কেউ হতে পারে, যারা কোনো রকম তোমাদের খাবারের মাধ্যমে অনেক কিছু তোমাদেরকে দিয়েছে পূর্বেও, কিন্তু সেইগুলো এখন আর তোমাদেরকে এফেক্ট ফেলছে না, উল্টে তাদের নিজেদের হেলথ খারাপ করছে, তো সেই জিনিসটা কিন্তু তারা এই সময় বুঝতে পারছে না। অনেকে 6 দেখবে, 2 দেখবে, বা 7 তো এইগুলো ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন জায়গায় তারা কাজ করে এসছে, এরকম না যে একটা কি দুটো জায়গা, তারা অনেক তান্ত্রিক মৌলবীর কাছে কাজ করিয়ে এসেছে তোমাদের বিউটির ওপর আর কি। বাট কোনোভাবে চালাক চতুরতার মাধ্যমে তোমরা কিন্তু এই যে সিচুয়েশনটা কিন্তু কোনোভাবে পার করে ফেলেছো। এবং তাদের যে যে জিনিস রয়েছে, তারা যা যা করেছে সেই জিনিসগুলো কোনোভাবে তোমাকে এই সময় কিন্তু এফেক্ট দিচ্ছে না, সেই জিনিসটাই কিন্তু তাদের সব থেকে দুঃখের কারণ এই সময়। এবং রাতের ঘুম পুরো তাদের কেড়ে নিয়েছে, একদম পুরো কেড়ে নিয়েছে, ভেবে ভেবে বারবার। শুধু তোমার যদি ছবি থাকে, তোমাদের কোনো মানে সোশ্যাল মিডিয়াতে কোনো রকম তোমরা ছবি পোস্ট করো বা কিছু, সেই ছবি বারবার দেখে, বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি তোমাদের থার্ড পার্টিকে, মানে তাদের থার্ড পার্টিকে আর কি কোনো রকমভাবে যদি কোনো ছবি পাঠিয়ে থাকে তোমাদের, তো সেই ক্ষেত্রে সে বারবার সেই ছবি দেখছে যে কি করে হতে পারে, এটা কি করে হতে পারে, হাউ ইট পসিবল। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 1 2 3 4ও দেখবে, এটাও তোমাদের জন্য একটা সাইন। ওকে, যে তারা কোনো রকমভাবে রাতে ঘুমোতে পারছে না এই কারণে, তোমাদের বিউটি দেখে, তোমাদের সৌন্দর্য দেখে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ফাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, তোমরা যারা হাইনা কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তো এই পার্সনটা দেখে যে তোমরা খুব অ্যাডাপ্টেবল পার্সন, যে তোমরা জানো কিভাবে মানে ডার্ক অ্যান্ড লাইট
টাইমের মধ্য দিয়ে যেতে হয়, খারাপ ভালো সময়ের মধ্য দিয়ে কীভাবে যেতে হয়, তো সেটা তোমরা খুব ভালোভাবে জানো। তোমাদের একটা আলাদাই পার্সোনা রয়েছে। এই পার্সনটা আমি পাচ্ছি কোনো রকম কোনো বয়স্ক কোনো পার্সন যার নিজস্ব কোনো চাইল্ড রয়েছে এবং এদের কোনোরকমভাবে চাইল্ডের হেলথ এই সময় প্রচুরভাবে সাফার করছে। ওকে, এবং এদের যে লাইফটা পুরো স্লো হয়ে গেছে কোনোভাবে। এটা কোনো তান্ত্রিক মৌলবী হতে পারে বা এমন কোনো পার্সন যার যথেষ্ট জ্ঞান রয়েছে, জ্ঞানপাপী টাইপের কোনো পার্সন যারা লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে খুব পছন্দ করে, কিন্তু এটা খুব ভালোভাবে জানে যে যা করবে তার জন্য কর্মফল তো পেতেই হবে, কিন্তু তারপরেও এটা একটা নেশা টাইপের এদের জীবনে। ইয়েস, এদের সিচুয়েশন কোনোভাবে উল্টে রয়েছে এই সময়, এদের রাতে ঘুম নেই, এদের স্পেসিফিক্যালি এদের চাইল্ডের হেলথ কিছুভাবে সাফার করছে। এরা সেই পার্সন যারা বলেছিল কোনোরকমভাবে তোমাদের হাত পা ভেঙে গেলে ভালো হয়, তোমাদের লাইফে মানে সব কিছু স্লো হয়ে গেলে ভালো হয়, তোমাদের লাইফে প্রচুর পরিমাণে সমস্যা দিয়েছিল, প্রচুর টাইপের ব্ল্যাক ম্যাজিক করেছিল, প্রচুর টাইপের তান্ত্রিক ক্রিয়া করেছিল তোমার ওপর, তোমাদের পার্সনের ওপর, তোমাদের রিলেশনশিপের ওপর। ইয়েস, এবং শুধু তান্ত্রিক ক্রিয়া না, তান্ত্রিক ক্রিয়াতে যখন যখন এরা সফলতা পেয়েছিল তখন তখন এরা একটা করে পার্টি অ্যারেঞ্জ করতো। ওকে, এবং এরা কোনোরকমভাবে তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে স্পেসিফিক্যালি, অ্যান্ড যারা তোমাদের পরিবারের ঝগড়াঝাটি হলে খুব মজা নিত, তো এরা হচ্ছে সেই পার্সন। এবং কোনোরকমভাবে এদেরকে তোমরা প্রচুরবার মানে বারণ করেছো ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে যে ভুল করছো, তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ, তুমি কেন করছো, এরা শোনেনি। কিন্তু এখন কিছু জায়গায় এদের খুব খারাপ চলছে, যে কারণে এরা কিন্তু খুব টেনশনে রয়েছে এবং রাতের ঘুম এদের নেই, মানে উড়ে গেছে পুরোপুরিভাবে। এবং কোনোরকমভাবে এদের মানে সবথেকে বেশি কষ্ট এই কারণে, এদের মানে পরিবারে কি কি সমস্যা হচ্ছে তার থেকে বেশি এদের সমস্যাটা এটাই হয়েছে যে এদের যে কাজগুলো আগে হয়েছে প্রচুরভাবে, যে যাতে তারা প্রচুর মজা নিয়েছে, মানে এটা আলাদা প্লেজার। ওকে, যেমন বিভিন্ন মানুষের প্লেজার বিভিন্ন রকম হয়, তো কারোর ভালো ফুড হলে হয়, কারোর ভালো একটা ড্রেস কিনে নিলেই মজা হয়, একটা আনন্দ পায়। এদের হচ্ছে কারোর বাড়িতে ঝগড়া হবে, কেউ একটু অশান্তিতে থাকবে, কারোর একটু মানে অস্বস্তি হবে, ওই জিনিসগুলো তারা মজা পায় আর কি। এবং কেউ সেটাতে একটু রিয়্যাক্ট করবে, নিজেদের একটু বড় প্রমাণ করবে যে দেখো উফ রিয়্যাক্ট করেছে, এবং তারপরে সেই জিনিসটাকে নিয়ে সবার সামনে বলবে দেখো এই পার্সনটা এরকম এই করেছে, মানে আগের ঘটনা কিছু বলবে না যে কি ঘটেছিল। ওকে, মানে জাস্ট ওই সময়ের জিনিসটা তুলে ধরে দেখাবে আর কি। আর যেহেতু কোনো রকম ভালো পজিশনে রয়েছে সেক্ষেত্রে লোকে বিশ্বাস করে নেয়, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, ইনি বলছেন তো ঠিক বলছে, তো সেই জিনিসটা এখন আর হচ্ছে না। এবং সবাই দেখতে পাচ্ছে যে এরা কি কি ক্ষতির কাজ করে এবং কি কি করেছিল, যে কারণে এরকম টাইপের সমস্যা হয়েছে। তো সেই জিনিসটার কারণে এদের কোনো রকম রাতের ঘুম নেই, যে এরা এখনো পর্যন্ত লাগাতার এই সকল কাজ করে যায়, বিভিন্নভাবে ডিস্টার্ব করা, বিভিন্নভাবে উল্টোপাল্টা কাজ করা, সবই করে যায়, কিন্তু কোনো রকমভাবে মানে সেই জিনিসগুলো যেগুলো তারা করে সেগুলো কোনোভাবে তোমাদেরকে এখন আর কোনোভাবে এফেক্ট করছে না, তোমাকেও করছে না, তোমাদের পরিবারের কাউকে করছে না, যে জিনিসটা তাদের কিন্তু কোনোভাবে সহ্য হচ্ছে না। এবং এরা কর্মফল পাচ্ছে একদম 100%। এবং এরা কর্মফল এরম না যে এরা কর্মফল পাচ্ছে তোমার কোনো আরাধ্য দেবদেবীর কাছ থেকে, হতে পারে তোমাদের আরাধ্য দেবদেবী যা এদেরও তাই সেমও হতে পারে, কিন্তু এরা পাচ্ছে এদের নিজেদের আরাধ্য যে দেবদেবী রয়েছেন তিনি এদেরকে কর্মফল দিচ্ছেন, এবং এটা বুঝিয়ে দিচ্ছেন বারে বারে যে যে আরাধ্য দেবদেবী রয়েছেন তিনিই দিচ্ছেন, অন্য কেউ না। তো সেই জিনিসটা কিন্তু তাদের খুব মানে অশান্তি দিচ্ছে, এবং কোনোরকমভাবে এদের যে উইজডম রয়েছে, জ্ঞান রয়েছে, যে জ্ঞানের কথা সব জায়গায় ছড়িয়ে ফেলতো আর কি, এবং নিজেদের ক্যারেক্টার ওরকম ছিল না, সেই জ্ঞানগুলো এখন আর কোনোভাবে চলছে না। সেই জিনিসটা কিন্তু এদের মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে, এরা ঘুমোতে পারছে না। এবং এরা সেই পার্সন যারা তোমাদের মানে কেরিয়ারে প্রচুরভাবে বাধা দিয়েছে এবং তোমাদেরকে রাতে ঘুমোতে দেয়নি, তোমাদের মানে এত রকম টাইপের নেগেটিভ এন্টিটিস বিভিন্ন কিছু সেন্ড করে তোমাদের রাতে ঘুমোতে দিত না। ওকে, অ্যান্ড সেই জিনিসটাই কিন্তু তারা বারে বারে চায়। এবং এরা এরকম টাইপের পার্সন যে কোনোরকমভাবে কারোর কাছ থেকে কিছু নিয়ে নেবো, তোমার মধ্যে ভালো কোয়ালিটি রয়েছে, তোমার ঘুম হয়, তাহলে তোমার ঘুমটা আমি কেড়ে নেবো, এরকম টাইপের একটা ব্যাপার নিয়ে আমার নিজের লাইফে সেই ঘুমটা অ্যাপ্লাই করবো। হতে পারে এদের প্রফেশন এমন যেখানে এরা ঘুমোতে বেশি পারে না, তো সেই ক্ষেত্রে বা এমন সময় এদের কাজ করতে হয়, তো যে সময়ে ঘুম পায় না সেই সময় হয়তো এদের ফাঁকা থাকে, তো সেই সময় কি করে ঘুমাবে, তো অন্যের কাছ থেকে সেই ঘুমটা চুরি করা কোনোভাবে তন্ত্রমন্ত্রের দ্বারা, বা কোনোভাবে কোনো হ্যাবিট রয়েছে যেটা তারা মানে ছাড়তে পারছে না, ড্রিঙ্কিং হ্যাবিট থাকতে পারে, কিছু থাকতে পারে, সেই জিনিসটা মানে ড্রিঙ্কস করবে কিন্তু তাতে যাতে শরীর না এফেক্ট করে, তাই অন্য বাচ্চার কোনো শরীরের মানে সেই যে জীবনী শক্তি রয়েছে সেগুলো নিয়ে নেওয়া তন্ত্রমন্ত্রের কাজ করে, যে হ্যাঁ আমি যতই ড্রিঙ্কস করি কোনো এফেক্ট হবে না আমার শরীরে, অন্যের শরীরে এফেক্ট দেবে বা কিছু তাদের লাইফে সমস্যা ক্রিয়েট করবে। মানে যেমন করে হোক এরা তন্ত্রমন্ত্র হোক বা এমনি হোক এরকম টাইপের কোনো কাজ তারা কিন্তু পূর্বে করেছিল, এটা তোমরা অনেকেই জানো।
এবং তোমরা যারা এই পাইলটা চয়েস করছো তোমরা কোনো রকমভাবে সাইকিক পার্সন, তোমরা এই সকল ব্যাপারে, স্পিরিচুয়ালিটির ব্যাপারে, এইসব ব্যাপারে অনেক ধারণা তোমাদের রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু এরা কোনোভাবে এই সময় ফেস করছে। এটা কোনো টিচারও হতে পারে, তোমাদের কোনো শিক্ষক বা শিক্ষিকা যারা কোনো রকমভাবে তোমাদের থেকে অনেক কিছু চুরি করেছে। তোমাদের অনেক ট্যালেন্ট হতে পারে, তোমাদের অনেক অ্যাচিভমেন্ট হতে পারে যারা চুরি করেছে, বা তোমাদের জীবনে অনেক সমস্যা দিয়েছে, সেটা নিয়ে হয়তো তাদের ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটা সফল হয়নি। কখনোই কারো জিনিস নিয়ে কখনো কেউ সুখে থাকতে পারে না। এবং তোমাদের যে ম্যারেজ লাইফ স্পেসিফিক্যালি, বা লাভ লাইফ, বা তোমাদের পরিবারের খুশি বা স্বাচ্ছন্দ্য, সেই জিনিসটা কিন্তু কোনোভাবে তাদেরকে প্রচুরভাবে আঘাত দিচ্ছে এই সময়। আমি পাচ্ছি আঘাত দিচ্ছে এবং তারা ঘুমোতে পারছে না, এবং এদের প্রচুর পরিমাণে ভয় রয়েছে, এবং প্রচুর মানে নিজেদের প্রতি এই সময় লজ্জাবোধও করছে যে কী করেছে, কি করেছে ক্ষতির কাজ, কি মানে তাদের ভিতরে সেই সময় কি এমন চলে এসেছিলো। এখনও এদের ক্ষতি করার চিন্তা ভাবনা রয়েছে, ক্ষতি করেও চাচ্ছে, কিন্তু তারপর একটা কোথাও না কোথাও গিল্ট ফিল হচ্ছে যে তোমার সাথে এগুলো কেন করেছে। অ্যান্ড এরা কোনোরকমভাবে এই সময় তাদের যে পজিশনটা রয়েছে সেটা কোনোরকমভাবে মানে গ্রহণ করতে পারছে না, যে এরকম পজিশনে আমরা, এই হয়ে গেল আমার সাথে। এই জিনিসগুলো তারা কোনোরকমভাবে সহ্য করতে পারছে না। এরা মানে বিভিন্ন রকমের দেখবে হয়তো এই সময় জিনিস কিনছে বা জিনিস নিয়ে আসছে যেগুলো অপ্রয়োজনীয়, এবং খুশি করার চেষ্টা করছে নিজেকে, যে না ঝগড়াঝাটি করিয়ে যে খুশিটাই পাই, যে মানে সুখটা আমি গ্রহণ করি এই জায়গা থেকে, এই জায়গার সুখটা আর পাচ্ছি না। যেমন হয় না সিরিয়াল কিলার, তোমরা দেখে থাকবে যে একই রকমভাবে মার্ডার করে, মানে ওতে একটা সন্তুষ্টি পায় আলাদা রকমের, যে বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন, যে হ্যাঁ ঠিক আছে মানে সেটা মার্ডার নিয়ে আমি আর বলছি না, যে অন্যভাবে একটা স্টাইল আছে তার, ওইভাবে করে। এবং ওইভাবে কেন করে, ওইভাবে তার একটা কোথাও ইগো স্যাটিসফাই হয়, কোথাও একটা মানে যে মেন্টাল যে পেশেন্ট তারা, সেই মেন্টাল পেশেন্ট তাই এরকম কাজ করে। তো সেই হিসেবে তার যে মানসিক বিকৃতি রয়েছে সেই জায়গাটা তার ধরা পড়ে। তো এদেরও সেরকম মানসিক বিকৃতি রয়েছে। এদের হচ্ছে যে আশেপাশে একটু ঝগড়াঝাটি না হলে বা একটু কেওয়াস কনফ্লিক্ট না হলে এদের অ্যাকচুয়ালি মানে ভালো লাগে না, এরকম একটা সিচুয়েশন আমি পাচ্ছি। মানে এদের জাস্ট ভাত হজম হয় না, এটা বললে কিছু ভুল হবে না। তো সেই কারণে কিন্তু এরা প্রচুরভাবে এরম টাইপের ক্ষতির কাজ তোমাদের ওপর করেছে, কিন্তু তোমরা হাই না। ওকে, তোমাদের যে অ্যাডাপ্টেবিলিটি রয়েছে, তোমাদের যে ব্যালেন্স নেচার রয়েছে, এবং তোমরা খুব পাওয়ারফুল পার্সন, মানে ভেতর থেকেই তোমরা পাওয়ারফুল। তো তোমাদের এক্সট্রা করে ওই রকমভাবে মানে ভাবার প্রয়োজন নেই। দিন হোক কি রাত, আমি পাচ্ছি এখান থেকে এই কার্ড থেকে, যে দিন হোক কি রাত তোমরা জানো কিভাবে চলতে হবে, মানে সময় ভালো হোক কি খারাপ তোমরা জানো কিভাবে চলতে হবে, এবং সেখানে সেই খারাপ সময়ের মধ্যেও কী করে জিততে হয় সেটা তোমরা খুব ভালোভাবে জানো। এবং জেতাটা অন্যের সাথে না, জেতাটা নিজের সাথে, কীভাবে নিজের মানে সেই সুখগুলো পেতে হয়, এবং সেটা অন্যের ক্ষতি না করে, সেই জিনিসটা রয়েছে। এবং সেই জিনিসটা তাদেরকে সবথেকে বেশি কাঁদায়, যে তাদের এরকম বাজে বাজে অ্যাডিকশন রয়েছে, বাজে বাজে শখ রয়েছে, যে শখগুলো প্রত্যেকটা লোকের উপর ডিপেন্ডেন্ট, বা যে শখগুলো তারা মানে পূরণ করলে তাদের নিজেদের ক্ষতি হয় হেলথের, বা তাদের পরিবারের ক্ষতি হয়, এবং আরও আশেপাশের অনেক লোকের ক্ষতি হয়, কিন্তু তারপরেও তাদের এরকম শখ রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে খুব কষ্ট দিচ্ছে, এবং তাদের কোনোরকমভাবে তোমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে, তোমাদের কাজ রয়েছে, সেই জিনিসটা পছন্দ হয় না। তাদের মনে হয় যে তাদের যে মানে সম্মান ছিল সমাজে, সেই সম্মানটা কোথাও না কোথাও নষ্ট হয়ে গেছে, বা তারা যে লেভেলের পপুলার পার্সন, সেই পপুলারিটি তাদের কোথাও চলে যাচ্ছে। কারণ হতে পারে তাদের প্রচুর মানুষ তাদেরকে চেনে, প্রচুর মানুষ তাদেরকে ফলো করে হতে পারে, কিন্তু যে রেসপেক্ট, যে ভালোবাসা, যে আত্মীয়তা মানুষ তোমাদের জন্য রেখেছে সত্যিকারের মন থেকে, যদি বলে না মন থেকে, মানুষের রেসপেক্ট খুব কম পার্সনের কাছে মানে জন্য আসে। তো সেই জিনিসটা তোমাদের জন্য আসে, সেই জিনিসটা কিন্তু তাদের কোনোভাবে পছন্দ হয় না। এটা হচ্ছে এদের প্রবলেম। 10 দেখছো প্রচুর পরিমাণে তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ, কোনোরকমভাবে 10 অফ পেন্টিকেলস, 10 অফ কাপস, তোমাদের যে খুশি, তোমাদের যে প্রাচুর্যতা, যে জিনিসগুলো তারা আটকানোর চেষ্টা করেছে স্পেসিফিক্যালি, সেই জিনিসগুলো তোমাদের লাইফে রয়েছে, যে জিনিসটা তাদেরকে এই সময় কিন্তু প্রচুরভাবে কষ্ট দিচ্ছে, এবং কোনোরকমভাবে তাদের লাইফে এই সময় একটা এন্ডিং হচ্ছে। নো ম্যাটার তারা তোমাদের লাইফে যা যা করার চেষ্টা করুক না কেন, তাদের লাইফে এই সময় এন্ডিং হচ্ছে। তারা তোমাদের যে লাভ লাইফ রয়েছে, যেটাতে তারা প্রচুর পরিমাণে হিংসা করে, সেই জিনিসটাও কিন্তু মানে এন্ড করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারছে না, কোনোভাবেই পারেনি সেটা। এবং কোনোরকমভাবে তোমাদের পার্সনের ভালোবাসা তোমার প্রতি দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে। তারা যত খারাপ কাজ করে ততই তোমাদের পার্সনের মানে ভালোবাসাটা তোমাদের প্রতি কিন্তু বেড়ে চলেছে। তোমরা একবার পাই নাম্বার 2টাও দেখবে। ওকে, ওখানে কিছু মেসেজ তোমাদের জন্য থাকতে পারে। এবং তাদের এটা আরেকটা সমস্যা, যে তোমরা এগিয়ে যাচ্ছ, এবং এই যে এগিয়ে যাচ্ছ সেই জায়গাতে তারা কোনোরকমভাবে স্টপ করতে পারছে না, এবং তোমরা সেই যে জায়গাটা সেটাও পার করে ফেলেছো। যে সমস্যাগুলো তারা দিয়েছিল সেই সমস্যাগুলো তোমরা হিল করে অনেকটা এগিয়ে গেছো, এবং
তারা যে সময় এই খবরটা পেয়েছে যে তোমরা অনেকটা হিল করে পেরিয়ে গেছো, তাদের আর কিছু করার নেই। বা হতে পারে যে তোমাদের এই যে প্রসেসটা যেটা হয়েছে, হিলিং প্রসেস এবং এগিয়ে যাওয়ার, এই প্রসেসটা খুব কম টাইমের মধ্যে হয়েছে, যেটা তারা আশা করতে পারেনি। ওকে, এবং তারা এটা বুঝতে পারছে না যে এত বছরের কাজ বা এত বছরের জিনিস তোমরা কি করে এত কম সময়ের মধ্যে হিল করে বেরিয়ে এলে, কি করে এত কম সময়ের মধ্যে এন্ড করলে, এত তাড়াতাড়ি কি করে এন্ড হতে পারে। ওকে, কারণ যখন ভগবান সাহায্য করে তখন কোনো মানুষের ক্ষমতা নেই সময়ের হিসাব করার। সময় তো ভগবানের হাতে। তো এরা মানে বললাম জ্ঞানপাপী পার্সন, এরা জেনেও সব কিছু জানে, কিন্তু তারপরেও এরা বুঝতে চায় না নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য। এরা পাওয়ার, পজিশন, অথরিটি, এই জিনিসগুলোর প্রচুর মানে খিদে রয়েছে এদের, এবং এটা নেগেটিভভাবে খিদে রয়েছে। মানে একটা খিদে হয় ভালো জায়গা থেকে, আরেকটা হয় না আমার চাই। কারণ হতে পারে এরা ছোটবেলায় এমন কোনো সিচুয়েশনে বড় হয়েছে যেখানে প্রচুর খারাপ সিচুয়েশন দেখেছে। তোমরা হয়তো সেম সিচুয়েশন এদের মতো ফেস করেছো, কিন্তু তোমরা ভালো পথটা বেছে নিয়েছো এবং এরা খারাপ পথটা বেছে নিয়েছে। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। এদের মানে অবস্থা খুবই খারাপ বললে কিছু ভুল হবে না। এদের লাইফে অনেক 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 সমস্যা চলছে, এবং এরা এত সময় এদের এখন নেও যে তোমাদের ব্যাপারে বেশি প্ল্যান করবে, কিন্তু তারপরেও এরা কিন্তু প্ল্যান করছে এবং চেষ্টা করছে কোনো কিছু অ্যাপ্লাই করা তোমাদের ওপর। এবং যদি একটু কিছু তোমাদের খারাপ দেখতে পাই, ওটা নিয়েই ওই রাতটা একটু মানে হেসে খেলে কাটাতে চেষ্টা করে আর কি, মানে একটু আনন্দ পাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাও হয় না। এবং এটাও নয় যে এরা রাতে ঘুমোতে পারছে, মানে কোনো দিন যদি একটু কিছু খারাপ হয় সেদিনটা একটু ভাবতে শুরু করে যে হ্যাঁ তাহলে এবার কিছু হবে, এই ভেবে ভেবে কাটিয়ে দেয়। ঘুম হয় না, সেটা তোমাদের কিছু যদি একটু খারাপ দেখে তাতেও ঘুম হয় না, আর তোমাদের ভালো দেখলে তো আরোই হয় না। মানে যে কোনোভাবে এদের রাতে ঘুম উড়ে গেছে পুরোপুরিভাবে, যে কিছুই হচ্ছে না। এবং তোমাদের প্রতি এরা প্রচুর ফোকাস দিয়ে রেখেছে। এদের যে সমস্যা রয়েছে সেগুলো সব ইগনোর করছে এই সময়। যা হচ্ছে ও ঠিক আছে, যা হবে। তুমি মেন ফোকাস। মানে তুমি যদি খারাপ সিচুয়েশন থাকো, বা তোমার যদি কিছু তোমার মানে লাইফে যদি একটু দুঃখ কষ্ট দেখতে পাই, তাতে আনন্দ পাই। নো ম্যাটার তুমি সেই সিচুয়েশনে এফেক্টেড হলে কি হলে না, সেটা তোমার কাছে ম্যাটার করলো কি করলো না সেটা ম্যাটার করছে না এদের দিক থেকে। ব্যাপারটা হচ্ছে কি, যাই হোক, যা হচ্ছে আমি খুশি হলে হলো। মানে তোমাদের যদি একটু কিছু হয়, তাতে তারা যদি একটু মজা নিতে পারে, সেটা তাদের একটা মানে জাস্ট শান্তি দিচ্ছে, এরকম টাইপের একটা ব্যাপার। কিন্তু সেই যে শান্তি, সেই শান্তিটা অ্যাকচুয়ালি তাদেরকে কিন্তু ঘুম দিচ্ছে না, আর সেটা ক্ষণিকের শান্তি। হঠাৎ করে কিন্তু আবার কিছু একটা খবর পেয়ে যাচ্ছে তাদের লাইফের, মানে তাদের পরিবারের থেকে বা কোনো রকম থেকে, যেই জায়গাতে আবার তার মুড অফ হয়ে যাচ্ছে। তো এরকম হচ্ছে, মানে কিছুতে খুশি হচ্ছে না। যে খুশির যে পিরিয়ডটা তারা আগে কাটিয়েছিল, যে সময়টা তারা মানে প্রচুর লং টাইম একটা কাটিয়েছিল তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করে, জানে এই পূর্ণিমা অবশ্য আজকে ফাইল আছে, রেডি থাক, দরজা জানলা খুলে রাখবি, দরজা জানলা একদম ভালো করে ওপেন রাখবি, আজকে পূর্ণিমা, আজকে অমাবস্যা, আজকে সংক্রান্তি, আজ ফাইল হবে, আজ একদম মজা, আজ একদম মানে টিভি সব বন্ধ করে দে, টিভি আরও যা যা বিনোদনের জায়গা আছে সব বন্ধ করে দে, বিনোদন সামনে দেখবো আমরা। তো সেই জিনিসটা কিন্তু এখন আর নেই, সেই জিনিসটা তাদেরকে কিন্তু প্রচুর সমস্যা দিচ্ছে এই সময়। ওকে, তো এটা পাচ্ছি তোমাদের থেকে, যে তাদের রাতের ঘুম পুরো উড়ে গেছে, কারণ তোমাদের পরিবারের সমস্যা হচ্ছে না এই সময়, এবং তোমাদের লাইফে সমস্যা দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও তোমরা খুশিতে রয়েছো, তোমাদের লাইফে কিছু প্রবলেম নেই এই সময়, তোমরা ভেতর থেকে আনন্দে রয়েছো, সব কিছু ঠিক চলছে তোমাদের, এবং অনেক কিছু রয়েছে যেগুলো তারা জানেও না। তো সেই জন্য তারা কিন্তু খুব দুঃখে রয়েছে, এবং তাদের রাতের ঘুম পুরোপুরি উড়ে গেছে। সব থেকে খারাপ পজিশন এই পাইলটাতে, মানে যারা অ্যাকচুয়ালি আলোচনা করছে। এবং এটা তোমাদের অনেকের ক্ষেত্রে আশেপাশের কোনো পার্সন, এটা তোমাদের রিলেটিভসদের মধ্যে, এটা তোমাদের থেকে বয়সে বড় কোনো পার্সন, যাদের প্রচুর জেলাসি রয়েছে তোমাদের রিলেশনশিপের ওপর এবং তোমাদের ওয়ার্ক এরিয়ার ওপর। এই দুটো এরিয়া তাদের প্রচুর ফোকাসে রয়েছে, এবং এই দুটো এরিয়াতে প্রচুরভাবে তারা ওয়ার্ক করেছে, তোমাদের পরিবারের অশান্তি এরম টাইপের। ওকে, এবং এরা প্রচুর কথাবার্তাও বলছে তোমাদের ব্যাপারে এই সময়। তো এটাই পেলাম পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এবং রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা মাউস কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা মে মাসে, তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে অনেক ছোট হিসেবে দেখেছিল। হতে পারে এই পার্সনটা তোমাদের থেকে বয়সে ছোট, বাট কোনোরকমভাবে তাদের বাবা মার কারণে, যে হ্যাঁ তাদের বাবা মা তাদেরকে বুঝিয়েছে ও কেউ না, ও কিছু না, তো বা কিছু এরম টাইপের, তারা নিজেদেরকে সবসময় হাইফাই দেখতো, যে আমরা সব থেকে সেরা, আমরা এই, আমরা সেই, এরম টাইপের কোনো পার্সন। এটা তোমাদের কাজিন, সিস্টার, ব্রাদার, এটা তোমাদের আশেপাশের কোনো ভাই বোন, এরম টাইপের এনার্জি। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের থেকে বয়সে বড় হলেও কোনোরকমভাবে এই পার্সনটা দেখে যে তোমরা একটু হতে পারে হাইটে ছোটো, তোমরা এরকম এনার্জি পাচ্ছি এই কার্ডটা থেকে, আমি সেটাই পাই। ওকে, তোমরা তোমাদের ভাগ্য পুরোপুরিভাবে পরিবর্তন করে নিয়েছো। যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে না
কষ্ট দেয়, তাদেরকে প্রচুর মানে হেভি ফিল করায়। তারা কোনোরকমভাবে তোমাদেরকে পূর্বে প্রচুর ইগনোর করেছে। ইয়েস, 9 অফ কাপস। এখন তুমি কিন্তু তাদের উইশ ফুলফিলমেন্ট। তো কোনোরকমভাবে যে তোমার যে ভাগ্য পরিবর্তন হয়েছে, সেই ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু তারা তোমাদেরকে তাদের লাইফে চায়। এই সময় তারা বুঝতে পারছে যে কোনোরকমভাবে তারা মানে ভুলবশত তোমাকে খুঁজে পেয়েছিল এবং তাদের নিজেদের ভুলের কারণে কিন্তু তারা তোমাকে হারিয়ে ফেলেছে। ইয়েস, এটা তোমাদের কোনো এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এরকম কোনো পার্সন হতে পারে, পাচ্ছি আমি। এবং হতে পারে এই সময় হঠাৎ হঠাৎ তাদের কথা মাথায় আসছে। হঠাৎ করে কোনোরকমভাবে কোথাও কিছু নেই, কিন্তু তারা তোমার মাথায় অ্যাপিয়ার হয়ে যাচ্ছে কোনোভাবে। ইয়েস, পাস্ট খুব মানে মনে করছে এই সময় যে কীভাবে তারা কাটিয়েছিল, কী সময় গিয়েছিল। এটা তোমাদের লাভ ইন্টারেস্ট অনেকের ক্ষেত্রে, যার সাথে এখন কোনো কানেকশন নেই। এখন তাদের খুশি যে রয়েছে, সেই খুশিটা যেন কোনোরকমভাবে গ্রহণ লেগে গেছে তাদের খুশিতে। এবং এখন শুধুমাত্র রাতটা মানে মানে সারাদিন হয়তো তাদের কোনো কাজ থাকতে পারে, বা নো ম্যাটার যাই করুক না কেন, রাতটা যেন তোমাকেই ডেডিকেট করতে চায় তারা। এই যে রাত মানে তারা দেখতে চায় যে তোমরা ঘুমিয়ে থাকলে কেমন হও, মানে কেমন লাগে তোমাদেরকে দেখলে, মানে দেখতে আর কি। মানে তারা তোমাকে নিয়ে খুব ইমাজিন করে যে কি হতে পারে, কল্পনার জগতে তারা কিন্তু চলে যায়। এই পার্সনটা খুব মানে রাইটিং করা, কবিতা লেখা, গান গাওয়া, ছবি আঁকা, এরকম কোনো ক্রিয়েটিভ ট্যালেন্ট এই পার্সনটার কোনো থাকতে পারে। ওকে, তোমাদেরও থাকতে পারে, ভাইস ভার্সা, বা দুজনেই থাকতে পারে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। ওকে, কোনোরকমভাবে ল্যাক ফিল করছে তারা এই সময়। এই পার্সনটা এরকম হতে পারে যে তোমাদের স্কুলের কোনো বন্ধুবান্ধব হতে পারে, বা স্কুল লাইফে যখন তোমরা ছিলে সেই সময়কার কোনো ভালোবাসা তোমার হতে পারে, বা এটা এরকম কেউ পার্সন হতে পারে যে কোনো রেস্টুরেন্ট বা কোনো মলে তোমরা খেয়েছো, একসাথে ঘুরেছো। ইয়েস, যেটা বলছি যে কোনোরকমভাবে রিলেশনশিপ ছিল এই পার্সনটার সাথে। বা অনেকের ক্ষেত্রে এটা কোনো তোমার রিসেন্ট কারেন্ট পার্টনারও হতে পারে, যে তোমার গুরুত্ব এই সময় বুঝতে পারছে, যে তোমাকে ইগনোর করা, তোমাকে না বোঝা, যে তোমাকে ভুল বোঝা। এটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে, যারা পরিবারের কথায় এসে অনেক গসিপি গ্রুপের কারণে তোমাদেরকে পুরোপুরি উল্টো বুঝেছিল, এবং তারা বুঝতে পারছে যে না, অ্যাকচুয়ালি তোমরাই সঠিক ছিলে এবং তোমরাই আসল পার্সন যে তাদেরকে পুরোপুরিভাবে মানে ভালোবাসতে পারে। তোমাদের ফোন না রিসিভ করা, এরকম টাইপের অনেক কাজ তারা করেছে, তোমাদেরকে কষ্ট দেওয়া ইচ্ছে করে, যে হ্যাঁ ইগনোর করা, ও কিছু না, ও ছাড়তো, মানে গুরুত্ব দেয়নি সেই সময়। কিন্তু তোমাদের যে পরিবর্তনটা তোমরা করেছো, সেই জন্য কিন্তু তারা তোমাদের প্রতি কিন্তু ভালোবাসাই পড়েছে। আমি পাচ্ছি এখানে প্রচুর রোম্যান্টিক ফিলিংস পাচ্ছি, কারণ কিছু বলার নেই। এস অফ কাপস, 9 অফ কাপস, 2 অফ কাপস, লাভার্স, কিছু বলার নেই। তোমাদের প্রতি এই পার্সনটার প্রচুর পরিমাণে ভালোবাসা জেগে উঠছে এই সময়। তোমাদের কথাবার্তাগুলো তারা খুব মিস করছে এই সময়। তোমাদের হতে পারে কোনো রকম তর্ক বিতর্ক করা, বা কোনো একটা পয়েন্টে তারা একটা কিছু কমেন্ট করা, তুমি একটা কিছু অন্য কমেন্ট করলে তারা মিস করে। তোমরা হয়তো আগে এদের সাথে খুব কথা বলতে চাইতে, তখন এরা মানে দেখাতো ও কিছু না, তোমার সাথে কথা বলে আমার কী হবে। এখন এরা নিজেরাই হয়তো যেচে তোমার সাথে ফোন করা, বারবার মেসেজ করা, কল করতে চাওয়া, বারবার এইসব করে। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি আমি পাচ্ছি। তোমরা যদি কোনো রকম আর্গুমেন্ট করে থাকো, তোমরা খুব মানে বেছে বেছে এমন এমন পয়েন্ট তোলো, বা বেছে বেছে এমন এমন কথাগুলো বলো, যে জিনিসগুলো আর কি তাদেরকে খুব হার্ট করতো ফার্স্টে, এবং তারা দেখতো যে এই কথাবার্তা, এই তর্ক বিতর্কে কিন্তু তোমরা একদম ডেভিল পার্সন। তোমরা হতে পারো খুব সুইট, কিউট, খুব ভালো টাইপের পার্সন, কিন্তু যখনই তর্ক বিতর্কের ব্যাপার আসে, যেটাকে তারা খুব এনজয়ও করে, খুব মজাও করে, তোমরা পুরো ফাঁদ বিছিয়ে নাও। যেমন মাকড়সা পুরো ফাঁদ তৈরি করে নেয়, আমি সেটাই পাচ্ছি, সেরকম তোমরা পুরো ফাঁদ বিছিয়ে নাও, যে আমাকে এই জায়গাতে জিততে হবে, ঠিক আছে, এই জন্য আমি আগে থেকে রেডি, কীভাবে ফাঁদ বেছাবো। বা জেতারও ব্যাপার নেই, বা এই জিনিসটাকে যেটা আমি বলছি সেটা ঠিক প্রমাণ করার জন্য আমি কী করব। এবং কোনোরকমভাবে তারা তোমাকে দেখে যে তোমরা খুব ডমিনেটিং পার্সন, তাদের মনে হয়। ওকে, হতে পারে তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, বাট তারা তোমাকে ডমিনেটিং পার্সন হিসেবে দেখে। এবং তোমরা যদি কোনোরকমভাবে তাদেরকে কোনো খাবার রান্না করে খাইয়ে থাকো, তো সেই জিনিসটা তারা খুব পছন্দ করবে। তোমরা হয়তো খুব সার্ভ করতে ভালো পারো, মানে হয় না যে এই জিনিসটা রয়েছে, খুব কম মায়েরা থাকে এরকম, যে খুব গুছিয়ে খাবার দেয় এবং বলে দেয় যে এটা ফার্স্টে খেতে হবে, তারপরে ওটা খেতে হবে, তারপরে সেটা। এবং তোমাকে দেখে তুমি সেরকম টাইপের একটা মাদারলি ক্যারেক্টার প্লে করো, যে খুব গুছিয়ে খাবার দেওয়া, এবং প্রত্যেকটা খাবারের গুণাগুণ বলা খাওয়ার সময়। ওকে, এবং তারপরে সেই জিনিসটাকে মানে খাওয়া, মানে একটা খাওয়ার প্রতি ভালোবাসা। তুমি যা খাচ্ছ না কেন, হতে পারে তোমার হয়তো আজকে পাতে শুধু ভাতে ভাত রয়েছে, অন্য কিছু নেই, বাট সেই ভাতে ভাতটাকেই এতটা মানে সুন্দর বানিয়ে দেওয়া। ওকে, মানে যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছ, সেরকম একটা ফিল দাও তোমরা। ওকে,
মানে অতি সাধারণ জিনিসটাকেই তোমরা মানে অসাধারণ তৈরি করে ফেলতে পারো। বা তোমাদের কাছে হয়তো কম জিনিস রয়েছে, অত বেশি সবজি নেই বা কিছু নেই, কিন্তু সেটার থেকেই তোমরা একটা নতুন কোনো ডিশ তোমরা মানে আবিষ্কার করে দিলে, আবির্ভাব করে দিলে, তো সেই জিনিসটা আবার টেস্টও হলো। তো সেরকম টাইপের জিনিস তোমাদের মধ্যে দেখে তারা, যে তোমরা যে কোনো কিছু থেকে যে কোনো সুন্দর কিছু তৈরি করতে পারো, এবং তোমাদের অত বেশি জিনিসের প্রয়োজন নেই যে হ্যাঁ আমার চিজ লাগবে, আমার ক্রিম লাগবে, আরও কোনো এমন আনহেলদি এবং কস্টলি কোনো জিনিস লাগবে যেটা আমার খাবার বানাতে লাগবে, সেরকম কিছু না। একদম ইজি হতে পারে, সেটা তোমার কাছে এক্সই রয়েছে, তো সেই জিনিসটাকে দিয়েও তোমরা একটা অন্য রকম টাইপের ডিশ বানাচ্ছ। তো সেই জিনিসটা কিন্তু যে কোনো পার্সনের মুখে কিন্তু হাসি ফুটিয়ে তোলে, এবং তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের রাতের ঘুম উড়ে গেছে এই পাচ্ছি, কোনোরকমভাবে তোমাদের কথা ভেবে ভেবে শুধু ভাবে রাত্রিবেলা যে হ্যাঁ আমার ওয়াইফ তো এতটা ভালো ছিল, আমার হাজব্যান্ড তো এতটা ভালো, আমি এতদিন বুঝতেই পারিনি, ইস কি মিস করলাম তাহলে আমার লাইফে, কি কতগুলো দিন আমি মানে ওইভাবে কাটিয়ে দিয়েছি। যেমন ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা যখন চলে এবং তারপর যখন কন্ট্যাক্টে আসে, তখন মনে হয় যে ভগবান, আমি ওই যে নো কন্ট্যাক্টের যে সময়টা ছিল, সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন কয়েক বছর হতে পারে, কয়েক মাস হতে পারে, তো সেই সময়টা আমি বেকার কাটিয়ে দিয়েছি, সেই সময়টা আমি মানে মজা নিতে পারলাম না, সেই সময়টাকে আমি ইউটিলাইজ করতে পারলাম না, সেই সময়টা আমরা একসাথে থাকতে পারলাম না, কত কিছু করতে পারতাম, ঘুরতে পারতাম, বিভিন্ন জায়গায় যেতে পারতাম, এটা করতে পারতাম, ওটা করতে পারতাম। তো সেই যে ফিলিংসটা হয়, জাস্ট নো কন্ট্যাক্ট ফেজটা যখন কেটে যায়, একসাথে যখন আবার একটা কানেকশন হয়, তো সেই ফেসটার যে ফিলিংসটা, সেই ফিলিংসটা কিন্তু এই সময় তোমার হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফিল করছে, যে সেই সময়গুলো আমি গুরুত্বই দিইনি, আমার পাশেই এত ভালো একজন পার্সন ছিল, আমার সাথেই এত ভালো সময় কাটানোর সুযোগ ছিল, সব কিছু ছিল, কিন্তু আমি সেই সময়গুলোকে হয় মোবাইলে সেই শর্টস দেখে, রিলস দেখে, আরও কী সব বিভিন্ন লোকের বিভিন্ন অ্যাডিকশন থাকতে পারে কোনো কিছু, তো সেই সব করে টাইম নষ্ট করেছি, বা বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মেরে টাইম নষ্ট করেছি। তো সেই জিনিসগুলো কেন করেছি, তো সেই জিনিসটা কিন্তু এই সময় ফিল করছে তারা, এবং তোমার সাথে বেশি টাইম স্পেন্ড করতে চাইছে। তোমরা হয়তো সেই জিনিসটা দেখছো এই সময়, যে চাইছে তারা তোমার সাথে টাইম স্পেন্ড করছে, এবং কোনোরকমভাবে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার ইচ্ছে তাদের রয়েছে, এবং কোনোরকমভাবে কোনো কিছু ডিসকাস করা, কোনোরকমভাবে তোমার সাথে প্ল্যান করা। আগে তারা ভাবতো যে এটা কোনো বড় ব্যাপার না, এটাও অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এরম না যে তাদের লাইফে অন্য কোনো পার্সন ছিল, বা তারা তোমাকে এই হিসেবে দেখে যে তোমরা অত বেশি বিউটিফুল না বা কিছু, ওরকম না, হতে পারে সব কিছু তোমাদের ঠিক ছিল, সবই জানতো, তোমরা দেখতে ভালো, তোমরা ভালো পার্সন, ভালো হৃদয়ের পার্সন, তোমরা সব কিছু ভালো পারো, কিন্তু তাদের কাছে প্রায়োরিটি হয়তো অন্য কিছু ছিল আগে, যে ও তুমি প্রায়োরিটি না। বাট কোনোরকমভাবে তারা এই সময় কিন্তু তোমাদের প্রায়োরিটিটা বুঝতে পারছে, এবং এই কারণে তাদের রাতে ঘুম নেই। তারা হয়তো জাস্ট মানে ভেবে ভেবেই সময় কাটিয়ে দেয়, যে এরপর কি করবে, এরপর কি প্ল্যান করবে, এবং এরপর কোথায় যাবে, তো এরকম টাইপের প্ল্যান করতে করতে তাদের রাত কেটে যায়। তো মানে এটা কোনো টেনশন চিন্তা আমি পাচ্ছি না। হ্যাঁ, কিছু কিছু জনের ক্ষেত্রে যারা কোনো রকমভাবে তোমার এক্স, যাদের সাথে আর কানেকশন হওয়ার নেই, মানে তারা ম্যানিফেস্ট করছে তোমাকে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা রেখেছে যে তোমাকে ম্যানিফেস্ট করবে এইভাবে ভেবে ভেবে, যে এই তোমার সাথে যাচ্ছে, বা তোমাদের পুরনো যে স্মৃতিগুলো, যেগুলো ভালো ভালো স্মৃতি, সেই জিনিসগুলো বারবার মানে ভাবছে, এবং কোনোরকমভাবে কোনো গান রয়েছে তোমাদের, সেই গানগুলো তারা বারে বারে শোনে, রাত্রিবেলা করেই স্পেসিফিক্যালি সেই গানগুলো বারবার তোমার কথা ভেবে ভেবে শোনে। এবং হয় না যে কোনোরকমভাবে কোনো গান, কোনো বছরের হয়তো তোমাদের সেই সময় প্রেম শুরু হয়েছিল, সেই সময়ের কিছু গান যেগুলো খুব সেই সময় তোমরা শুনতে, নতুন নতুন প্রেমে পড়লে আর কি বা কিছু, তো সেই রকম গান তারা এই সময় শুনছে, এবং তারা এই সময় জাস্ট প্রেমে পড়েছে। এটা যদি তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, নো ম্যাটার তোমাদের বিয়ে কত বছর হয়ে গেছে, হতে পারে আগেও কোনো সময় এরকম প্রেমে পড়েছিল তারা, কিন্তু এই সময় একদম ভালোভাবে প্রেমে পড়েছে তোমার, ওকে। এবং কোনোরকমভাবে তারা কিছু হয়তো লুকিয়ে গেছে, কিছু মিথ্যে কিছু বলেছে, কিছু অনেস্টলি তোমার সাথে বিহেভ করেনি, তো তারা চাইছে তো তোমার সাথে একটা মানে অনেস্টির সাথে কোনোরকমভাবে তোমার সাথে একটা ব্যবহার করার। এবং আমি পাচ্ছি যে যে জিনিসগুলো আগে তাদের মনে হয়নি যে তোমার মধ্যে রয়েছে, বা এত সুন্দরতা তোমার মধ্যে রয়েছে, যেটা পাচ্ছি আমি বারবার এরকম একটা ফিলিংস পাচ্ছি, যে যে জিনিসগুলো আগে ইগনোর করেছে তোমার মধ্যে, যে এত সুন্দরতা তোমার মধ্যে রয়েছে, এত কিছু রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এখন বারবার দেখছে। হতে পারে সেই জিনিসগুলো এখন তাদেরকে অন্যরা বেশি বারবার করে বলছে, তোমরা প্রচুর পরিমাণে 11-11 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন, যে বারবার অন্যরা বারবার বলছে যে তোমার ওয়াইফ বা তোমার হাজব্যান্ড, বাবা, এইটা ওটা সেটা, মানে বিভিন্ন রকমভাবে তারিফ করছে বিভিন্ন মানুষ, তো সেই জিনিসটা কিন্তু তারা কোথাও না কোথাও এখন খতিয়ে দেখছে। তাহলে তারা কি এতদিন লক্ষ্য করেনি তাদের আগে অন্যরা বলে যাচ্ছে, তো সেই জিনিসটা একটু জেলাসিও হচ্ছে তাদের, যে অন্যরা তারিফ করছে আমার ওয়াইফকে, আমার হাজব্যান্ডকে, একটু দেখি তো
কী ব্যাপার রয়েছে। ওকে, তো কিছু রকমভাবে তোমাদের এই সময় একটা মানে সাকসেসফুল টাইম চলছে, হতে পারে যে তোমরা নিজেরা নিজেদের মধ্যে খুব খুশি রয়েছে, খুব আনন্দে রয়েছে, খুব মানে এটা সুন্দর ব্যাপার রয়েছে। ওকে, যে জিনিসটা কোনোভাবে স্পয়েল করার মতো না, তো সেই জন্য কিন্তু তারা কোনো রকম তোমাদের প্রেমে কিন্তু অন্যভাবে পড়েছে, আমি এটা প্রেমই পাচ্ছি বারবার। ওকে, অ্যান্ড কোনো রকম তারা ভাবছে যে তাদের যে খারাপ অভ্যাসগুলো রয়েছে, যে জিনিসগুলো তোমরা বারবার আগেও বারণ করেছো সেই জিনিসগুলো ত্যাগ করার জন্য, সেই জিনিসগুলো তারা ভাবছে ত্যাগ করবে। হতে পারে তারা তোমার থেকে প্রচুরভাবে ইন্সপায়ার হচ্ছে এই সময় অনেকে, তোমার যে এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, তারা যে ভুলগুলো করে তোমাদের লাইফ থেকে মানে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল, যে কারণে তোমরা বের করে দিয়েছিলে তাদেরকে তোমাদের লাইফ থেকে, সেই ভুলগুলো এখন দেখতে পাচ্ছে। তখন তো অনেক রটিয়েছে যে আমার কোনো ভুল ছিল না, আমি ভালো পার্সন ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বা ওয়াইফ এই করেছে সেই করেছে, বিভিন্ন রকম কথা বলেছে। কিন্তু এখন যে ভুলগুলো তোমরা আগে ধরিয়ে দিয়েছিলে সেই ভুলগুলো হয়তো আরও অন্য কেউ ধরাচ্ছে, বা তারা কোনোভাবে বুঝতে পারছে। তো সেই কারণে তারা কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে এবং ভাবছে যে কী ভুল করেছে সেই সময় কত ভালো ভালো মুহূর্ত কাটানো যেত, সেই জিনিসগুলো তারা ঝগড়াঝাটি করে অশান্তি করে কাটিয়ে দিয়েছে, ভুলভাল ডিসিশন নিয়ে কাটিয়ে দিয়েছে। তো সেটা অনেকে আফসোসও করছে, সেই কারণেও রাতে ঘুম নেই। ওকে, বাট মোস্ট অফ দ্য কেসেস এখানে রোম্যান্টিক ইন্টারেস্ট, তোমাদের যে কারেন্ট পার্টনার রয়েছে বা হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, তারা কিন্তু তোমাদের ব্যাপারে প্রচুর পরিমাণে এই সময় কিন্তু ভাবছে। তো এটাই ছিল পয়েন্ট নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।